বর্তমান সময়টা কম্পিউটারের যুগ, আর এই কম্পিউটার যুগে যদি আপনি কম্পিউটার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে তাহলে আপনি কখনো একটি চাকরি পাওয়ার যোগ্য ব্যক্তি নন। যদি মনে করেন আপনি কম্পিউটারের টুকিটাকি বা বেসিক ধারণা আপনার থাকে তাহলে আপনি যে কোনো কোম্পানিতে চাকরির জন্য বিবেচিত হতে পারেন শুধুমাত্র এই কম্পিউটার জানা থাকার কারণে। তো আমরা আমাদের যে কম্পিউটার বেসিক কোর্সটাকে এত সুন্দরভাবে সাজিয়েছি যা আপনি কোনো ট্রেনিং সেন্টারে পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখান থেকে আপনি কিভাবে টাইপিং করবেন, কিভাবে আপনি টাইপিং করার পাশাপাশি বাংলা লিখবেন, ইংরেজি লিখবেন, আপনি বর্ণ বিন্যস্ত করবেন, যুক্তবর্ণ লিখবেন, এরপরে কিভাবে আপনি স্বরবর্ণ লিখবেন। কারণ আমরা যে লেখালেখি করি এটি মূলত বাংলা কিবোর্ড একটি প্রোগ্রামের মাধ্যমে আমরা লেখালেখি করি, মূলত কম্পিউটার বাংলা ভাষায় তৈরি করা হয়নি। সেক্ষেত্রে আমরা বাংলা ভাষাকে কিভাবে কনভার্ট করে স্বরবর্ণগুলো লিখি সেগুলো আমরা দেখাবার চেষ্টা করব। পরবর্তীতে আমরা দেখাবো ফন্ট ডিজাইন, কারণ আমরা একটা লেখালেখি তৈরি করলেই আমাদের হবে না, সেই লেখাটাকে সুন্দর প্রাণবন্ত করার জন্য আমাদেরকে ফন্টটাকে ডিজাইন করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখেন প্রত্যেকটা ফন্ট আলাদা আলাদাভাবে আলাদা কালার, আলাদা লেখা এবং আলাদা ডিজাইনভাবে আমরা তৈরি করি। কিভাবে তৈরি করব সেটা আমরা এই পর্বটায় দেখাবো, এবং পরবর্তীতে দেখাবো আমরা কিভাবে কালার পেজ তৈরি করে সেই কালার পেজের মাধ্যমে আপনি ডিজাইন করবেন, লেখালেখি করবেন। সেভাবে সুন্দর সুন্দর বেশ কিছু কালার আমি স্যাম্পলভাবে রেখেছি। এই কালার পেজগুলোতে কিভাবে আপনি টাইপিং করবেন তা আমরা দেখাবার চেষ্টা করব। এরপরে রয়েছে টেবিল তৈরি করা। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি টেবিল তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনি একটি স্যালারি শিট, একটি এলাকার যে তালিকা রয়েছে অথবা মূল্য তালিকা বলেন বা যে কোনো তালিকা তৈরি করার ক্ষেত্রে আপনাকে এমন একটি টেবিল তৈরি করার প্রয়োজন হবে। কারণ এখান থেকে আপনি ক্রমিক নং, নাম, তারপরে আপনার শ্রেণী, বিষয়, রোল নম্বর যে কোনো কিছু লেখার জন্য আপনাকে টেবিল তৈরি করতে হবে। এরপরে আপনি যদি একটি সিভি তৈরি করেন অথবা যে কোনো একটি ডিজাইন তৈরি করেন সেখানে কিন্তু আপনাকে একটি ছবি অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো আপনি কিভাবে মাইক্রোসফট অফিসের মাধ্যমে একটি ছবিকে অ্যাড করবেন তা আমরা সম্পূর্ণ এই পর্বগুলোর মাধ্যমে আমরা দেখাবো। এরপরে আপনি যদি ডিজাইন মোটামুটি শেখা শেষ হয় তাহলে আপনি একটি ক্যাশ মেমো অথবা একটি ডিজাইন অথবা একটি প্যাড তৈরি করেন। কিভাবে আপনি তৈরি করবেন সেই ক্ষেত্রে আমরা পোস্টার ডিজাইন নামের একটি অপশন রেখেছি। এই পোস্টার ডিজাইন অপশনটার মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি প্যাডটাকে তৈরি করবেন। এরপরে শর্টকাট কি A to Z এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখাবো শর্টকাট কি শিখে হয়ে যান মাস্টার। আপনি যদি কম্পিউটারের শর্টকাট কিগুলো জানেন তাহলে কিন্তু সত্যকারে আপনি হতে পারবেন কম্পিউটার মাস্টার। কারণ শর্টকাট কি না জানলে আপনি কম্পিউটারে অনেক প্রোগ্রাম কাজ করতে পারবেন না। কারণ প্রত্যেকটা কি কিন্তু কম্পিউটারে যে বাংলা শর্টকাট রয়েছে বা ইংরেজি শর্টকাট রয়েছে সেই শর্টকাট ছাড়া কিন্তু আপনি কখনো সম্পূর্ণভাবে কম্পিউটার কাজগুলো করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে শর্টকাট শিখতে হবে। তো আমরা প্রথম যে পর্বটি রয়েছে আজকের পর্ব সফটওয়্যার ওপেন এবং পেজ সেটআপ, আমরা এই পর্বটায় এই দুইটা প্রোগ্রাম আজকে দেখার চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, আর সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো বন্ধুরা এখানে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, কিভাবে আপনি প্রোগ্রামগুলো তৈরি করবেন, কিভাবে সাজাবেন তা আমরা দেখি। তো প্রথমত আমাদের রয়েছে সফটওয়্যার ওপেন নামের অপশনে কি রয়েছে। এখানে রয়েছে কম্পিউটার হোম স্ক্রিন। এখন আমি যে কম্পিউটারের যে স্ক্রিনটায় রয়েছি এটাই মূলত হচ্ছে কম্পিউটার হোম স্ক্রিন। তো কম্পিউটার হোম স্ক্রিনে আমি থাকার পরে আমাকে কি করতে হবে, 2 নম্বর মাউসের রাইট বাটন ক্লিক। আমি কিন্তু আপনাদেরকে পিকচারের মাধ্যমেও বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা, যাতে আপনারা খুব সহজভাবে শিখতে পারেন সেক্ষেত্রে আমি পিকচারের মাধ্যমেও বুঝিয়ে দিয়েছি। তারপরও আমি দেখাচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক। তা আমরা হোম স্ক্রিনে চলে আসলাম, এটা হোম স্ক্রিন। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কি চেয়েছে, 3 নম্বর চেয়েছে নিউ। এই যে আমরা নিউ বাটন পেয়ে গেলাম। নিউর পরে 4 নম্বর রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। দেখেন নিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সফটওয়্যার ওপেনের যে সম্পূর্ণ প্রোগ্রাম কিন্তু আমরা শিখে গেলাম। কি রয়েছে,
প্রথমে হোম স্ক্রিনে যেতে হবে, কম্পিউটার হোম স্ক্রিনে আমরা অলরেডি রয়েছি। এরপরে রয়েছে মাউসের রাইট বাটন ক্লিক, আমরা মাউসের রাইট বাটনটাকে ক্লিক করলাম। এরপরে রয়েছে নিউ, তো আমরা নিউ অপশনে, এই যে নিউ অপশনে গেলাম। এরপরে রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড চলে গেলাম। তো এখান থেকে একটা লেখালেখি করার জন্য সুন্দর একটি পেজ মাইক্রোসফট ডকুমেন্ট কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। প্রথম যে সফটওয়্যার ওপেন, এই অংশটুকু আমাদের কিন্তু এখন সম্পূর্ণভাবে শেখা হয়ে গেছে। আশা করছি এতটুকু প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা দর্শক বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে রয়েছে পেজ সেটআপ। এখন আমরা একটি পেজ তৈরি করলাম, সেই পেজটাকে যদি লেখার উপযোগী না করি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের পেজটাকে সেটআপ করতে হয়, এবং উপযোগী করার জন্য, লেখার উপযোগী করার জন্য যে কাজগুলো করতে হয় মূলত তাকেই পেজ সেটআপ বলা হয়। তো আমরা পেজ সেটআপ করার জন্য এখানে একটি পিকচারের মাধ্যমে আমি কিছু প্রোগ্রাম দেখিয়েছি, তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। তো প্রথমে আমরা যে ডকুমেন্টটাকে তৈরি করেছি সেই ডকুমেন্টটাকে ওপেন পেজ, ওপেন ডকুমেন্ট, এই যে ডকুমেন্টটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার সাথে সাথে আমাদের মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটি কিন্তু ওপেন হয়ে গেল। এখন 2 নম্বরে রয়েছে পেজ লেআউট। এখন এখান থেকে দেখেন পেজ লেআউট যে অপশনটি রয়েছে, এটা রয়েছে ফাইল, 2 নম্বরে রয়েছে ইনসার্ট, 3 নম্বরে ড্র, 4 নম্বরে ডিজাইন, 5 নম্বরে রয়েছে লেআউট। এটাই মূলত পেজ লেআউট। এখন পেজ লেআউটে যাওয়ার পরে দেখেন এখানে আবার বেশ কিছু প্রোগ্রামস রয়েছে, প্রত্যেকটা বাটনে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম রয়েছে প্রত্যেকটাই। এখন পেজ লেআউটে যেহেতু আমাদের কাজ, এখন পেজ লেআউটে আমি ক্লিক করলাম। এখন পেজ লেআউটের পরে আমাদের কি চেয়েছে, সাইজ থেকে আমাদের A4 অথবা লিগ্যাল। আচ্ছা, আমরা পেজ লেআউট থেকে চলে গেলাম সাইজে যাওয়ার পরে আমাদের A4 অথবা লিগ্যাল যে কোনো একটি আমাদের দিতে হবে। আমরা যতগুলো ডকুমেন্ট বর্তমানে তৈরি করি প্রত্যেকটা ডকুমেন্ট A4 পেজ থাকে, সেক্ষেত্রে আমরা A4 দিয়ে দিব। আর যদি আপনার ডকুমেন্টটাকে যদি দলিলের পেজ বা দলিলের মতো বড় কোনো পেজে লিখতে চান তাহলে আপনি অবশ্যই লিগ্যাল অপশনটাকে সিলেক্ট করবেন। দেখেন এখানে সাইজে গিয়ে এই যে A4 পেয়ে গেলাম আমরা, এবং নিচে গেলে আমরা লিগ্যাল, লেটার, এই যে লিগ্যাল, এই যে লেটার সবগুলো পেয়ে যাব। আমরা A4 সিলেক্ট করে দিলাম। এরপরে রয়েছে ওরিয়েন্টেশন। 4 নাম্বার, এখান থেকে আমরা কি পেতে পারি, আমরা লেআউটে আসলাম, এরপরে এই যে ওরিয়েন্টেশন, এখান থেকে আমরা ক্লিক করলাম। এরপরে রয়েছে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। এখন আমরা এই লেখালেখি যে পেজটাকে তৈরি করলাম এটাই আমরা সোজাসুজি লম্বালম্বিভাবে লিখব নাকি আমরা চ্যাপ্টা করে লিখব, সেটার জন্য আমরা ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট যদি দেই তাহলে আমরা লম্বালম্বিভাবে লিখতে পারবো, এবং যদি আমরা ল্যান্ডস্কেপ দেই তাহলে আমরা চ্যাপ্টাভাবে বা আড়াআড়িভাবে লিখতে পারবো। যেহেতু আমরা পোর্ট্রেট দিব, আমরা লম্বালম্বিভাবে লেখার জন্য পোর্ট্রেট দিব। তো এই ছিল মূলত 2টি পার্ট। এই 2টি পার্ট আশা করছি সকলে বুঝতে পারছেন। যদি কোনো অংশ বা কোনো অংশের ক্ষুদ্রতম যে প্রোগ্রামটি যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি অবশ্যই আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। কারণ আমি মন থেকে চাচ্ছি প্রত্যেকটা দর্শক যেন সুন্দরভাবে এই মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটি রয়েছে A to Z শিখতে পারে, বুঝতে পারে এবং ভালোভাবে জানতে পারে। তো এখন আমাদের এই পেজটা কিন্তু সুন্দরভাবে লেখালেখির জন্য প্রস্তুত। এখন যদি আমি যে কোনো বাটনে ক্লিক করি দেখেন সুন্দরভাবে কিন্তু লেখালেখি হচ্ছে। যে কোনো বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু কিছু না কিছু লিখতে পারতেছি। এখন নেক্সট যে পার্ট রয়েছে দেখি, নেক্সট পার্টে কি লেখা রয়েছে, বাংলা লেখার জন্য। তো এখানে আমি মূলত কম্পিউটার যেহেতু ইংলিশে লেখা আসে, সেক্ষেত্রে দেখেন যা লিখতেছি সবগুলো ইংরেজিতে আসতেছে। এখন আমি যদি বাংলা লিখতে চাই, কারণ আমি ইংরেজি শেখাবার চেষ্টা কম করি, কারণ আপনি যদি বাংলা লিখতে জানেন, লিখতে শিখেন তাহলে ইংরেজি অটোমেটিকলি শিখে যাবেন। কারণ প্রত্যেকটা বাটনে ইংরেজি মাত্র একটা করে ওয়ার্ড রয়েছে, যেমন A, S, D, F একটা করে, কিন্তু বাংলা এক একটা বর্ণে দুইটা করে, এক একটা বাটনে দুইটা করে বর্ণ রয়েছে। আপনি যদি বাংলা বাটনটাকে চিনেন তাহলে কিন্তু অবশ্যই ইংরেজি শিখতে পারবেন। তো বাংলা লেখার জন্য আপনাকে কি করতে হবে, হোমে যেতে হবে। হোম কোথায়, এটা কিন্তু কম্পিউটারের হোম স্ক্রিন নয়, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস যে আমরা সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারের হোম। তো আমরা এই যে সফটওয়্যার থেকে এখানেও কিন্তু হোম রয়েছে, আমরা এই সফটওয়্যারের হোমে গেলাম। হোমে যাওয়ার পরে 2 নম্বর রয়েছে ফন্ট বার থেকে বাংলা ফন্ট সিলেক্ট। তো হোম থেকে দেখেন এই যে অপশনটি রয়েছে এটাকে বলে ফন্ট বার। এখান থেকে আমরা
এই যে এরো বাটনে ক্লিক করব, দেখেন যে কোনো শত শত যে ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটি বাংলা বর্ণ, দেখেন এই একটা বাংলা রয়েছে, এই একটা বাংলা রয়েছে, যে কোনো একটি বাংলা ফন্ট সিলেক্ট করব। শেষ, আমাদের কিন্তু একটি বাংলা ফন্ট সিলেক্ট করা শেষ। এখন হচ্ছে বিজয় ক্লাসিক। বিজয় ক্লাসিকটা কোথায়? মূলত প্রত্যেকটা কম্পিউটারে বিজয় ক্লাসিক থাকে না, এটি সফটওয়্যার নিতে হয়, সফটওয়্যারের মাধ্যমে বিজয় ক্লাসিক থাকে। তো বিজয় ক্লাসিক হচ্ছে এই যে সফটওয়্যারটি রয়েছে, আমি নাড়িয়ে যে সফটওয়্যারটি দেখাচ্ছি এটা হচ্ছে বিজয় সফটওয়্যার। এখন এই বিজয় সফটওয়্যার অনেকের কম্পিউটারের উপরে থাকে, আবার অনেকের কম্পিউটারের নিচে এই যে এরো যে বাটনটা থাকে এই বাটনের ভিতরে থাকে। এই যে এখন আমি ভিতরে রেখেছি, আপনি চাইলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে শো এস ট্যাব বার যদি ক্লিক করেন তাহলে কিন্তু উপরে চলে আসবে। আবার যদি এখান থেকে এই যে নীল বাটনটায় ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে আবার এই যে এরো অপশনে চলে যাবে। তো এখান থেকে আমরা কি করব, বিজয় ক্লাসিক সিলেক্ট করব। তো এখন কিন্তু রয়েছে ইংলিশ, ঠিক আছে। এইখান থেকে এরো বাটনে ক্লিক করলে ইউনিকোড এবং বিজয় ক্লাসিক, তাই আমরা বিজয় ক্লাসিক ওপেন করে নিব। তো এখন আমাদের কিন্তু এই তিনটা কাজ শেষ। হোমে গিয়েছি, আমরা ফন্ট বার থেকে একটি বাংলা ফন্টও নিয়েছি এবং বিজয় ক্লাসিক ওপেন করে দিয়েছি। এখন যদি আমি কিবোর্ড থেকে কোনো একটি বাটন সিলেক্ট করি সেক্ষেত্রে আমার লেখাটাকে অবশ্যই বাংলায় চলে আসবে। দেখেন বন্ধুরা, এখন যদি আমি লিখি, দেখেন বাংলা চলে আসছে। আশা করছি এতটুকু আপনারা প্রত্যেকে শিখতে পেরেছেন। তো বাংলা লেখার জন্য এখন আমাদের যে কাজটা রয়েছে বর্ণ বিন্যাস এবং যুক্তবর্ণ। কারণ বাংলায় এই যে আমার সামনে যেটি রয়েছে এটি মূলত একটা কিবোর্ড। এই কিবোর্ডে প্রত্যেকটা বাটনে দুইটা করে বর্ণ রয়েছে। যেমন আমি এইচ বাটনটাকে দেখাচ্ছি, এইচ বাটনে রয়েছে ব, ভ, যে বাটনে রয়েছে ক, খ এবং কে বাটনে রয়েছে ত, থ। তো আমি যদি যে বাটনটাকে প্রেস করি তাহলে আমার ক যে লেখাটা রয়েছে সেই লেখাটা চলে আসবে। আমি যে বাটনে ক্লিক করলাম, আমার ক লেখা চলে আসছে। এরপরে আমি কে বাটনে যদি ক্লিক করি আমার লেখা আসবে ত। এরপরে আমি যদি এল বাটনে ক্লিক করি তাহলে আমার আসবে দ। তাহলে দেখছেন আমি যে বাটনটাকে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা বাংলা বর্ণ কিন্তু এখন চলে আসছে, ক, ত এবং দ। তিনটা বাটন কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে তিনটা বর্ণ চলে আসছে। এখন মূলত কিন্তু আমি যে বাটনটাকে ক্লিক করার পরে আমার কিন্তু নিচের যে বর্ণটা রয়েছে সেই বর্ণটা কিন্তু চলে আসছে, নিচের বর্ণ, ঠিক আছে। উপরে কিন্তু বর্ণ রয়েছে তিনটা, উপরের বর্ণ কিন্তু একটাও আসে নাই। এখন যারা কম্পিউটারে কাজ করেন তারা যদি উপরের বর্ণ লিখতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কারণ আপনি যদি যে বাটন ক্লিক করার সাথে সাথে আপনার ক লেখা আসছে কিন্তু খ লিখতে হবে আপনার, সেক্ষেত্রে আপনাকে শিফট বাটনটাকে চেপে ধরে যদি আপনি যে বাটনটাকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার খ আসবে। তাহলে আমরা এই পর্বে কি শিখলাম, শিফট বাটন যদি আমি চেপে ধরি তারপরে যদি আমি যে বাটনটাকে ক্লিক করি তাহলে আমার খ। অর্থাৎ যে কোনো কিবোর্ডের কি থেকে উপরের বর্ণটাকে লেখার জন্য শিফট বাটন চেপে ধরে উপরের বর্ণ লিখতে হয়। দেখেন আমি এখানে নিচে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি বর্ণ বিন্যাস এবং যুক্তবর্ণ। এখানে কে বাটন ক্লিক করলাম, আমি ক লেখা চলে আসলো। খ লেখার জন্য আমাকে শিফট বাটন চেপে ধরে তারপরে যদি আমি যে বাটন লিখি তাহলে উপরের যে বর্ণটা রয়েছে সেই বর্ণটা চলে আসবে। তাহলে আমি শিফট প্লাস যে বাটন, তাহলে আমি কি পেলাম, খ। এবং পরবর্তী রয়েছে যুক্তবর্ণ। যুক্তবর্ণ লেখার জন্য আমি যে বাটনটাকে ক্লিক করলাম, যে বাটনটাকে ক্লিক করলাম আমি ক যে বর্ণটা রয়েছে ক বর্ণটা পেয়ে গেলাম। এরপরে আমি যুক্তবর্ণ লেখার জন্য কম্পিউটারে যে কোনো যুক্তবর্ণ লেখার জন্য হসন্ত যে চিহ্নটি রয়েছে অথবা আমরা এটিকে লিঙ্ক বলি, যে বাটনে এই জি বাটনে এই লিঙ্ক এবং হসন্তটি রয়েছে। দেখেন এই যে জি বাটনের নিচে রয়েছে, আমি জি বাটন থেকে ক্লিক করলাম তাহলে আমার কয়ের সাথে দেখেন একটি হসন্ত বা লিঙ্ক চলে আসছে। এখন আমি যে বর্ণটাকে এখন আবার লিখতে চাচ্ছি সেই বর্ণটায় যদি ক্লিক করি তাহলেই কিন্তু কয়ের সাথে সেই বর্ণটা লিঙ্ক হয়ে যাবে। এখন আমি যদি আবারও যে বাটন ক্লিক করি তাহলে আমার কয়ের সাথে ক লিঙ্ক হলো, আর মাঝখান থেকে লিঙ্কের জন্য আমরা জি বাটনটাকে ব্যবহার করলাম। তাহলে আমরা কয়ের সাথে ক যে বর্ণটা রয়েছে সেই বর্ণটা পেয়ে গেলাম। তো এই পর্বে আমরা কি শিখলাম,
আমরা যুক্তবর্ণ শিখলাম, আমরা কিভাবে একটি কিবোর্ডের যে উপরের বর্ণটা কিভাবে লিখব, নিচের বর্ণটা কিভাবে লিখব, এবং যুক্তবর্ণের সাথে সাথে আমরা একটি যুক্তবর্ণ থেকে ছোট্ট একটি শব্দ কিভাবে তৈরি করলাম সেই শব্দটাকে দেখাবার চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা আর নামের যে বাটনটা রয়েছে সেই আর বাটনটাকে ক্লিক করলাম। আর বাটনে রয়েছে আমার প, নিচে যেহেতু প রয়েছে আমরা আর বাটন ক্লিক করার সাথে সাথে আমরা প যে বর্ণটা রয়েছে সেই বর্ণটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এল বাটনটাকে ক্লিক করলাম। এল বাটনটাকে ক্লিক করার সাথে সাথে আমরা এল এর নিচে রয়েছে দ, এই দ বাটনটাকে পেয়ে গেলাম। দ বাটনটাকে পেয়ে গেলাম। এরপরে দয়ের সাথে যদি আমি কোনো একটিকে লিঙ্ক করতে যাই সেক্ষেত্রে আমি আবারও জি বাটনটাকে প্রেস করলাম, তাহলে আমার দয়ের সাথে লিঙ্ক এবং হসন্ত যোগ হলো। এরপরে আমি এম বাটনটাকে ক্লিক করলে আমার নিচের যে বর্ণটা রয়েছে ম, এই বর্ণটা পেয়ে গেলাম। এখন আমার লেখাটাকে কিন্তু একটা যুক্তবর্ণ একটা শব্দতে তৈরি হলো। তো আমরা শব্দ এবং প্রথমে শিখলাম বর্ণ, বর্ণ থেকে আমরা যুক্তবর্ণ এবং যুক্তবর্ণ থেকে আমরা শব্দ পর্যন্ত শিখতে পারলাম। তো এতটুকু যারা শিখতে পেরেছেন তাদের জন্য ধন্যবাদ, আর যারা বুঝেন নাই এতটুকু তারা কমেন্ট করে জানাবেন যে কোন অংশটুকু আপনি বুঝেন নাই বা কোন অংশটুকু আপনার সমস্যা হয়েছে বা আপনি পারতেছেন না। সেক্ষেত্রে কমেন্ট করলে আমি সেই অংশটুকু আপনাকে অবশ্যই শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যাদের সফটওয়্যার নেই, সফটওয়্যারের কারণে কাজ করতে পারতেছেন না, তারা আমাকে যদি কমেন্ট করেন বা আমাকে পার্সোনালভাবে মেসেজ করেন, আমি আপনাদেরকে অবশ্যই সেই সফটওয়্যারটি দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনি নিজে ঘরে বসে তারপরও কাজগুলো করতে পারবেন। তো নেক্সট পর্বে আমরা কি কি দেখাবো বা কি কি শিখবো, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা নেক্সট পর্বতে বেশ কিছু আমরা জিনিস শিখবো। তার জন্য রয়েছে স্বরবর্ণ, যেগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, এরপর ফন্ট ডিজাইন, তারপরে আপনার কালার পেজ, এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে দেখাবার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না বন্ধুরা, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে শুধু এতটুকুই অনুরোধ যে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা এত সুন্দরভাবে এই ভিডিওটা সাজিয়েছি, প্রত্যেকটা মেম্বার ভিডিওটা দেখার পরে বাংলা লেখা, ইংরেজি লেখা কিভাবে ডিজাইন করে প্রত্যেকটা কাজ শিখতে পারবেন। কারণ প্রত্যেকটা সেটআপের মাধ্যমে আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়েছি, যাতে আপনি বুঝতে পারেন। এবং অবশ্যই আপনি একটি খাতার মাধ্যমে নোট করে রাখবেন কিভাবে আপনি এই কাজগুলো শিখবেন। দেখেন এখানে, অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন যে প্রথম নাম্বার স্টেপে আপনি কি করবেন, দ্বিতীয় নাম্বার স্টেপে কি করবেন, তৃতীয় নাম্বার স্টেপে কি করবেন। এইভাবে যদি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাকে বাংলা লেখালেখির জন্য কোনো সেন্টারে যেতে হবে না, কোনো কোচিং সেন্টারে যেতে হবে না, কোনো কোর্স করতে হবে না। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং শেষ কথা বললেই নয়, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটা 10,000 পর যদি 10,000 মেম্বার যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো পর্ব বা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো না। নতুন ভিডিও বলতে নতুন কোনো যে প্রোগ্রাম, যেমন আমরা ফটোশপ, গ্রাফিক ডিজাইন, এরপরে নেটওয়ার্ক মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সহ বেশ কিছু কোর্স রয়েছে। প্রত্যেকটা কোর্স আমরা যখন এই কোর্সটা 10,000 মানুষ যখন আমাদের দেখবে, 10,000 মেম্বার যখন তৈরি হবে, তখন আমরা নতুন একটি কোর্স নিয়ে আসব। তো এই কোর্সের আজকের পর্ব এখানে শেষ করছি। নেক্সট পর্বে আমরা যুক্তবর্ণ, স্বরবর্ণ লেখা, ডিজাইন পেজ এইগুলো দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।